প্লাস ডট ডট দিয়ে দেখ p3 ইনটু dn minus 3y by dxn minus 3 plus pny is equal to capital X। এবার দেখ কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি দেখতে এরকম হয়, ঠিক আছে, যে ফর্মটা দেখ লিখেছি, যেখানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অর্ডার আর ডিগ্রি কত বলতে পারবি কেউ? অর্ডার n আর ডিগ্রি 1। কেন? না যেহেতু এর মধ্যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা ইনভলভ রয়েছে সেটা দেখ n রয়েছে, ঠিক আছে, dny বাই dxn মানে n এর দ্বারা ডেরিভেটিভ ইনভলভ রয়েছে। তাহলে এটাকে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলতে পারবো তখনই যদি কি হয় না, যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে দেখতে এরকম হয়, আর কি হবে না এই যে দেখ p1 p2 p3 pn এগুলো সবই কি হবে না হয় p1 p2 p3 ডট ডট দিয়ে pn আর অল রিয়েল কনস্ট্যান্ট। এবং এই যে ডান দিকে দেখ ক্যাপিটাল এক্স টা লিখেছি, এন্ড ক্যাপিটাল এক্স কিছু লেখার দরকার নেই এগুলো, এন্ড ক্যাপিটাল এক্স ইজ এ, ভালো করে শোন আগে, এন্ড ক্যাপিটাল এক্স ইজ এ ফাংশন অফ স্মল এক্স অনলি। তাহলে যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কি বললাম এখানে, যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে এরকম হয়, এটা একটা খেয়াল করে দেখ, এটা nth অর্ডারের ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে p1 p2 p3 ডট ডট দিয়ে pn গুলো বললাম কি না আর অল রিয়েল কনস্ট্যান্ট, ঠিক আছে, এখানে এই p1 p2 pn গুলো কনস্ট্যান্ট বলছি বলি এখানে দেখ কথাটা কি এসেছে, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কথাটা কিন্তু এখান থেকেই আসছে। কারণ এই যে কোএফিসিয়েন্ট গুলো dn - 1 y বাই dxn - 1 dn বাই dny বাই dxn, এর আগে কিছু নেই মানে 1 আছে দেখ, dn - 2y বাই dxn - 2, এই যে ডেরিভেটিভ গুলোর যে কোএফিসিয়েন্ট বা সহগগুলো সেগুলো কি এখানে না, দেখ এখানে 1 p1 p2 p3 ডট ডট দিয়ে pn। এবার এগুলো যেহেতু প্রত্যেকটাই কি আর অল রিয়েল কনস্ট্যান্ট, সেই জন্য এটাকে বলছি কি, এবং এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই জন্য এখানে কি বলছি না এই চ্যাপ্টারটা যেটা পড়ছিস বা এই ইকুয়েশনটা যেটা পড়ছিস সেটাকে বলা হচ্ছে তোর কি না লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আর তোকে কি হতে হবে, p1 p2 pn টা অবশ্যই কনস্ট্যান্ট হবে বললাম, আর এই যে ডান দিকটা লিখে দিয়ে সমানের ডান দিকটা এই x টাকে কি হতে হবে, অবশ্যই ফাংশন অফ স্মল x হতে হবে। এই দুটো কন্ডিশন, ঠিক আছে, এটা হচ্ছে এক নাম্বার কন্ডিশন আর এটা হচ্ছে তো দু নাম্বার কন্ডিশন। এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে যে সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে এরকম হবে, তাই সেই সমস্ত ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে আমরা সবই কি বলবো না লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এবং তোরা দেখবি এখানে যে চ্যাপ্টার অঙ্কগুলো করবি সবই অঙ্কগুলো দেখতে কিন্তু বা ফর্মটা যেটা হবে আকারটা যেটা হবে সেই আকারটা কিন্তু এরকম দেখতে হবে। এবং তোরা এখানে দেখবি n দিয়ে থাকবে না, ঠিক আছে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা বা 3 বা 4 থাকবে, কিন্তু তার যে কোএফিসিয়েন্ট গুলো সেই কোএফিসিয়েন্ট গুলো দেখবি সবই কি আছে, কনস্ট্যান্ট আছে। এবং কনস্ট্যান্ট রয়েছে বলেই এখানে কিন্তু এই উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট কথাটা আমরা বলছি। তাহলে এই গেল তোরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ডেফিনেশনটা বললাম। আচ্ছা এইখানে দেখ এবার খুব ইম্পর্টেন্ট দুটো থিওরেম আছে। আচ্ছা তার আগে তোরা এই জিনিসটা একটু খাতায় লিখে নে ডেফিনেশনটা। চ্যাপ্টারের নাম দে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, দিয়ে লে a differential equation of the form, a differential equation of the form দিয়ে লিখবে dny by dxn, a differential equation of the form, a differential equation of the form দিয়ে লিখবে dny by dxn plus small p1 into dn minus 1y by dxn minus 1, a differential equation of the form দিয়ে লিখব dny by dxn plus p1 into dn minus 1y by dxn minus 1 plus small p2 into dn minus 2y by dxn minus 2 plus p3 into, এগুলো সব ছোট হাতে লিখবে, p3 into p1 p2 p3 এগুলো সব ছোট হাতে, p3 into dn minus 3y by dxn minus 3 plus dot dot দিয়ে pny প্লাস ডট ডট দিয়ে লিখব pny is equal to ক্যাপিটাল X। তোমরা কাজ করো এটাকে এক নাম্বার নাম দিয়ে দেবে ইকুয়েশনটাকে, where small p1 p2 p3 ডট ডট দিয়ে pn, where small p1 p2 p3 ডট ডট দিয়ে লিখবে pn are all real constant, and also capital X is a, বড় হাতের X লিখবে, and also capital X is a function of small x only,
ক্যাপিটাল এক্সটা ফাংশন অফ বললাম স্মল এক্স অনলি, ঠিক আছে, and also capital X is a function of small x only, যে লেখো is said to be a linear differential equation with constant coefficient of order n, is said to be a linear differential equation, is said to be a linear differential equation, ঠিক আছে, of order n with constant coefficient, is said to be a linear differential equation of order n with constant coefficient, with constant coefficients, ঠিক আছে, is said to be a linear differential equation of order n with constant coefficient. আচ্ছা এবার দেখো যে থিওরেমটার কথা বলছিলাম, দেখো থিওরেম 1, এখানে দুটো থিওরেম ইনফ্যাক্ট আছে। প্রথম থিওরেমটা বলছে, ভালো করে স্টেটমেন্টটাকে শোনো, তারপর আমি লিখে দেবো। এখানে বলছে দেখো যদি fx টা, if f of x is a general solution, if f of x is a general solution of the equation, কোন ইকুয়েশনটা now of the equation dny by dxn plus small p1 into dn minus 1y by dxn minus 1 plus p2 into dn minus 2y by dxn minus 2 plus আর কি হবে না ডট ডট দিয়ে plus pny is equal to 0, ঠিক আছে। এটা যদি fx টা এই ইকুয়েশনটার জেনারেল সলিউশন হয় and y is equal to phi x is a solution of the equation, is a solution of the equation, কোন ইকুয়েশনটার না 1, then আমাদের দেখাতে হবে বা প্রমাণ করব then y is equal to f of x plus phi of x, এটা কি হবে না এটা তখন is a general solution, is a general solution of the equation, is a general solution of the equation, কোন ইকুয়েশনটা জেনারেল সলিউশন হবে না is a general solution of the equation 1। এই হচ্ছে থিওরেমটা স্টেটমেন্ট বলছে। তাহলে এখানে দেখো দুটো কথা আছে, একটা হচ্ছে জেনারেল সলিউশন বলেছি, জেনারেল সলিউশন যখন বলছি তখন খেয়াল করে দেখবে এই ইকুয়েশনটার ডান দিকটা কিন্তু 0 আছে, আর এইখানেতে দেখো কি বলেছি সলিউশন কথাটা বলেছি, এবং এইখানে যখন সলিউশন বলছি তখন কিন্তু এক নাম্বার সমীকরণ মানে ডান দিকে তখন x আছে। যদি হয় এইগুলো যদি হোল্ড করে তাহলে সেক্ষেত্রে আমরা প্রমাণ করব যে y fx phi x টা এক নাম্বার সমীকরণ, মানে এই সমীকরণটার কি হয়ে যাবে না এই সমীকরণটার একটা জেনারেল সলিউশন হয়ে যাবে, এটা প্রমাণ করব। আচ্ছা তার আগে দেখ তোদের বলা হয়েছিল ফার্স্ট সেমিস্টারে যে জেনারেল সলিউশন আর সলিউশনের মধ্যে ডিফারেন্স কি বলা হয়েছিল, কি করে বল, জেনারেল সলিউশন আর সলিউশনের মধ্যে ডিফারেন্স কি বলা হয়েছিল, কি করে বল, জেনারেল সলিউশন আর এমনি সলিউশনের মধ্যে ডিফারেন্স কোথায়, রে তোকে বলছি জেনারেল সলিউশন আর সলিউশনের মধ্যে ডিফারেন্স কোথায়, ডিফারেনশিয়াল ইকুয়েশন তো পড়ছিস বা ফার্স্ট সেমে তো পড়েছিস, এই ইকুয়েশনটা মনে কর বা d স্কয়ার y বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু আমি 2 বলছি, তাহলে y ইজ ইকুয়াল টু মনে কর যদি 2x লিখি তাহলে y ইজ ইকুয়াল টু 2x টা এই ইকুয়েশনটা জেনারেল সলিউশন না সলিউশন হবে। আরেকটা আমি ইকুয়েশন লিখছি d স্কয়ার y বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু 0, এখান থেকে লিখছি y ইজ ইকুয়াল টু c1x প্লাস c2, এইটা এই ইকুয়েশনটা জেনারেল সলিউশন না সলিউশন, আর এটাই বা এই ইকুয়েশনটা জেনারেল সলিউশন না সলিউশন, কোনটা যে সলিউশন কোনটা জেনারেল সলিউশন, y is equal to c1x plus c2 হচ্ছে সলিউশন আর ওটা জেনারেল
রে আমি দুটো ইকুয়েশন লিখেছি আর দুটো y = একটা জায়গায় লিখেছি c1x + c2 আর একটা y = 2x লিখেছি স্যার y = 2x এর সলিউশন আর এটা জেনারেল সলিউশন কেন কোথায় লেখা আছে কোথায় লেখা আছে তুমি যেটা বলে সলিউশন আর জেনারেল সলিউশন কোথায় লেখা আছে স্যার এটা অর্ডার 2 ডিগ্রি ওই জন্য স্যার দুটো কনস্ট্যান্ট এসেছে স্যার এটাও তো অর্ডার 2 এটাও তো একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি রে কল্যাণ কি বলা হয়েছিল x আর y এর যে পার্টিকুলার মান এর জন্য কনস্ট্যান্ট এর যে মান বলা যাবে সেটা জেনারেল সলিউশনে বসিয়ে দিলে সেই আবার পার্টিকুলার সলিউশন তাহলে এটা কি হলো সলিউশন না জেনারেল সলিউশন আর এটা এটা হলো এটা তাহলে সলিউশন নয় জেনারেল সলিউশন আর সলিউশনের মধ্যে পার্থক্য কি বলেছিলাম জেনারেল সলিউশন বলছি মানে সেটাও সলিউশন জেনারেল সলিউশনটাও সলিউশন সেটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে y = c1x + c2 এখান থেকে dy dx বার করলে হবে c1 আর d স্কয়ার y dx স্কয়ার করলে হয়ে যাবে কত 0 তার মানে কি করছে না এই y = c1x + c2 টা এটাকে স্যাটিসফাই করছে দেখ তার মানে কি যেহেতু এটাকে বসিয়ে এটা স্যাটিসফাই হচ্ছে তার মানে কি না এইটা হচ্ছে এর সলিউশন এবার জেনারেল সলিউশন হতে গেলে তার সাথে আরো অ্যাডিশনাল কন্ডিশন অ্যাড করতে হবে সেই অ্যাডিশনাল কন্ডিশনটা কি না সেই অ্যাডিশনাল কন্ডিশন হচ্ছে কোনো একটা সলিউশন যদি জেনারেল সলিউশন হয় তাহলে সেই সলিউশনটার মধ্যে ততগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকবে যেটা কি হবে না যেটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডারের সাথে সমান হবে এটা যেহেতু একটা সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে এর যেটা জেনারেল সলিউশন হবে তাহলে সেই জেনারেল সলিউশনের মধ্যে ততগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকবে এবং এখানে দেখ c1 c2 দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট এই এর জেনারেল সলিউশনটার মধ্যে দেখ ইনভলভ রয়েছে সেই জন্য এইটা কিন্তু এটা একটা সলিউশন কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা জেনারেল সলিউশন whereas এইটার ক্ষেত্রে y = 2x এটাও খেয়াল করে দেখ এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে কি করে না এখান থেকে dy dx x দ্বারা এটা লিখতে ভুল হয়েছে x স্কয়ার আছে এইটাকেও তোর 0 করে দিই এটা লিখতে একটু ভুল হয়েছিল তাহলে দেখ এখান থেকে করলে কি আসবে না এখান থেকে করলে দেখ dy dx = 2 আর একবার যদি ডেরিভেটিভ করিস d স্কয়ার y dx স্কয়ার কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে তার মানে কি না তার মানে দেখ y = 2x কিন্তু এই সমীকরণটাকেও সিদ্ধ করছে বা স্যাটিসফাই করছে তার মানে কি সমীকরণ সিদ্ধ করা মানে এটা তোর কি হয়ে যাবে এই ইকুয়েশনটার একটা সলিউশন কিন্তু এই ইকুয়েশন এই তোর y = 2x টা কখনো এর জেনারেল সলিউশন হতে পারবে না কেন না যেহেতু এর মধ্যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অর্ডার যত মানে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু দেখ এর যে সলিউশনটা সেই সলিউশনের মধ্যে দেখ ততগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ নেই জেনারেল সলিউশন হতে গেলে সব সময় মাথায় রাখবি সেটা যেমন সমীকরণটাকে সিদ্ধ করবে এটা তো অবশ্যই প্রথম কন্ডিশন হতেই হবে না আদারওয়াইজ সলিউশন বলাই যাবে না সলিউশন মানে সিদ্ধ করবে আর তার সাথে আরেকটা অ্যাডিশনাল কন্ডিশন হবে কি না তার সাথে অ্যাডিশনাল কন্ডিশনটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার যত হবে অর্ডার নট ডিগ্রি অর্ডার যত হবে ওই জেনারেল সলিউশন হতে গেলে ওই জেনারেল সলিউশনটার মধ্যে ততগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকতে হবে এটাই হচ্ছে সলিউশন আর জেনারেল সলিউশনের মধ্যে মেইন ডিফারেন্সটা তাহলে এখানে যে কথাটা বলছিলাম y = fx টা দেখ বলেছে কি না জেনারেল সলিউশন অফ দা ইকুয়েশন এইটা তার মানে জেনারেল সলিউশন বলেছে মানে নিশ্চয়ই কি হবে y = fx টা এই সমীকরণটাকে সিদ্ধ করবে তাই তো তাহলে প্রথমে আমি এইটাকে স্যাটিসফাই করাচ্ছি আবার y = phi টা কি বলেছে না এটা দেখ বলা যায় যে সলিউশন অফ ইকুয়েশন 1 তার মানে কি হবে না তার মানে দেখ এক নাম্বার সমীকরণটাকেও y = phi টা সিদ্ধ করবে আচ্ছা তাহলে আমি আগে ওইখান পর্যন্ত করি তারপর দেখা যাক কি আসে তাহলে এখান থেকে দেখ প্রুফটাই আসছি আগে দেখে নি বুঝে নি জিনিসটা তাহলে আমি এখান থেকে লিখছি দেখ প্রুফটা দেখ যে since y = fx প্রুফটা এইভাবে করছি যে since y = f of x is a general solution of the equation কোন ইকুয়েশনটা of the equation dny by dxn plus small p1 dn minus 1y by dxn minus 1 plus p2 dn minus 2y by dxn minus 2 plus dot dot দিয়ে pny is equal to 0
y is equal to fx টা যেহেতু জেনারেল সলিউশন তাহলে দেখ আমরা এখান থেকে লিখতে পারবো therefore তাহলে কার জায়গায় কি মান বসাবো বল y এর জায়গায় কি বসাবো f of x তাহলে সেটাই দেখ বসাচ্ছি তাহলে therefore এখান থেকে লিখতে পারবো দেখ dn by dxn হলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বল f of x তারপরে প্লাস p1 into dn minus 1 by dxn minus 1 এদিকটা হয়ে যাবে দেখ f of x হলো আর কি লিখবো বল প্লাস p2 dn minus 2 by dxn minus 2 f of x হলো প্লাস ডট ডট দিয়ে আর লিখছি না দেখ প্লাস ডট ডট দিয়ে কি লিখবো না pn into f of x is equal to 0 এটাকে 2 নাম্বার মনে কর নাম দিলাম আমি আচ্ছা এবার again y is equal to 5x টা দেখ সলিউশন করে দেওয়া যায় তাহলে এখান থেকে লিখছি again y is equal to 5 of x again y is equal to 5 of x is a solution of 1 তাহলে দেখ আমরা এক নাম্বার সমীকরণটা যেটা ছিল সেখানে আমি y এর জায়গায় 5 of x বসিয়ে দিচ্ছি তাহলে কি লিখতে পারবো না therefore হয়ে যাবে দেখ dn by dxn of 5 of x plus p1 into dn minus 1 by dxn minus 1 এই জিনিসটা of 5 of x হলো প্লাস ডট ডট দিয়ে আর লিখছি না মাঝখানে টার্ম হলো pn into 5 of x is equal to ডান দিকটা কত হবে ক্যাপিটাল x হবে এক নাম্বার সমীকরণটাকে দেখ সিদ্ধ করালাম y is equal to 5 of x দিয়ে এবার দেখ যেটা করব নাও 1 2 আর 3 এর বোথ সাইডকে দেখ অ্যাড করব কি বললাম 2 আর 3 এর বোথ সাইডকে অ্যাড করব তাহলে কি হবে অ্যাড করলে না এখান থেকে এবার লিখছি দেখ যে অ্যাডিং বোথ সাইডস অফ 2 and 3 তাহলে দেখ সেক্ষেত্রে কি পাবি অ্যাডিং বোথ সাইডস অফ 2 and 3 করলে দেখ এইখানে যে fx ছিল আর এইখানে যে 5x ছিল সেটা দেখ অ্যাড হয়ে যাবে অর্থাৎ fx 5x হবে এখানেও দেখ এইটার সাথে তোর এটা অ্যাড হয়ে যাচ্ছে তাহলে কি পেয়ে যাবি না dn by dxn এই জিনিসটা of f of x 5 of x দেখ লেখা যাবে কিনা প্লাস স্মল p1 into dn minus 1 by dxn minus 1 f of x 5 of x plus p2 into dn minus 2 by dxn minus 2 এটাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখ হয়ে যাচ্ছে f of x 5 of x plus ডট ডট দিয়ে pn into f of x 5 of x is equal to ডান দিকটা কত হয়ে যাবে x এবার এই জিনিসটা যদি মনে মনে এখন y ধরে নিস তাহলে জিনিসটা কি আসছে বল দেখি মনে মনে যদি y ধরিস এটাকে তাহলে কি পাচ্ছিস ইকুয়েশনটা দেখতে কি রকম হচ্ছে না দেখ এক নাম্বার সমীকরণটার মতো হচ্ছে তার মানে এক নাম্বার সমীকরণে তুই যদি y এর জায়গায় fx 5x বসাস ভালো করে শুন এক নাম্বার সমীকরণে fx y এর জায়গায় যদি fx 5x বসাস তাহলে যে ইকুয়েশনটা পাবি সেটাই হচ্ছে কোনটা এই ইকুয়েশনটা তাহলে এখান থেকে কি ইন্ডিকেট করছে বল দেখি বল তাহলে এখান থেকে কি ইন্ডিকেট করবে না y is equal to fx 5x টা সেক্ষেত্রে is a general solution of the equation কোন ইকুয়েশনটা না ওই এক নাম্বার সমীকরণটা মানে কোনটা না dny by dxn plus p1 into dn minus 1 y by dxn minus 1 plus dot dot দিয়ে pny is equal to capital X দেখ বোঝা গেল না যায় না দেখ আগে এইটাই দেখ তোদের বইতে থিওরেমটা আছে দেখ বার কর ফার্স্ট যে চ্যাপ্টারটা পড়াচ্ছি দেখ এই যে থিওরেমটা খুঁজে দুটো থিওরেম বললাম পর পর আছে তোদের বইতে তাহলে লেখো এটা আগে লেখো তারপর আমি সেকেন্ড থিওরেমটায় আসবো তাহলে থিওরেমের স্টেটমেন্টটা এরকম লেখো if y is equal to f of x স্টার মে রাখবে থিওরেমটার পাশে if y is equal to f of x be a general solution y is equal to f of x be a general solution of the equation দিয়ে লেখো ইকুয়েশনটাকে dny by dxn এই যে উপরে লেখা আছে দেখো dny by dxn plus small p1 into dn minus 1y by dxn minus 1 plus p2 into dn minus 2y by dxn minus 2 plus dot dot দিয়ে লিখবে pny is equal to 0 and y সমান 5x is a
and y সমান phi x is a solution of the equation কোন ইকুয়েশনটা লিখবে আবার লিখো dny by dxn plus small p1 into dn minus 1y by dxn minus 1 এই যে প্লাস ডট ডট দিয়ে ছেড়ে দাও প্লাস pny is equal to capital X এখানে কিন্তু ডান দিকটা ক্যাপিটাল X লিখবে সমানে is equal to capital X then বলো কি লিখবো তাহলে then y is equal to fx plus phi x then y is equal to fx plus phi x is a general solution of the equation y is equal to fx plus phi x is a general solution of the equation y is equal to fx plus phi x is a general solution of the equation কোন ইকুয়েশনটা জেনারেল সলিউশন হবে তাহলে না লিখো is a general solution of the equation dny by dxn আবার লিখবে ইকুয়েশনটাকে dny by dxn plus p1 into dn minus 1y by dxn minus 1 এই যে প্লাস ডট ডট দিয়ে pny is equal to x ক্যাপিটাল X বড় হাতের x লিখবে ঠিক আছে আচ্ছা এবার এসব প্রুফটা আছে দেখো প্রুফ করে লিখবে এই যে স্টেটমেন্টটা সব লেখা গেছে যে লেখো since প্রুফের আন্ডারে এরকম লেখো since y is equal to f of x is a general solution y is equal to f of x is a general solution of the equation এই যে দিয়ে ইকুয়েশনটা লেখো প্রথম দুটো টার্ম লেখো দিয়ে ডট ডট দিয়ে দাও dny বারবার লিখতে হচ্ছে তো সেজন্য বলছি প্রথম দুটো টার্ম জাস্ট লেখো দিয়ে ডট ডট দিয়ে একদম শেষ টার্মটা লিখে সমান ডান দিকটা 0 লিখবে therefore পরে লিখবে therefore যে দেখো যেভাবে লিখেছি ঠিক ওইভাবে লেখো এটাকে 2 নাম্বার নাম দেবে y এর জায়গায় f of x বসিয়ে এটাকে 2 নাম্বার নাম দাও লেখা হলে বলবে এই যে এটাকে 2 নাম্বার নাম্বারিং দেবে এবার লেখো again as y সমান phi x is a solution of again as y is equal to phi x is a solution of 1 এক নাম্বার ওখানে তো নাম দেওয়া আছে আর বারবার লেখার দরকার নেই এটা এক নাম্বার ছিল দেখো again as y is equal to phi x is a solution of 1 therefore দিয়ে y এর জায়গায় phi of x দিয়ে স্যাটিসফাই করে লেখাবে এটাকে দিয়ে 3 নাম্বার নাম দাও dn by dxn of second bracket phi of x plus p1 into dn minus 1 by dxn minus 1 second bracket দিয়ে লিখবে phi of x plus dot dot দিয়ে pn phi of x is equal to capital X এটা কত নাম্বার হচ্ছে 3 হচ্ছে এবার লেখো এই যে সবাই হচ্ছে এখান পর্যন্ত এবার লেখো now adding both sides of 2 and 3 we are seeing both side কে অ্যাড করছি এবার adding both sides of 2 and 3 we get adding both sides of 2 and 3 we get এইগুলো থিওরেম থেকেই তোদের সিএফ আর পিআই কনসেপ্টটা আসছে কিভাবে আসছে সেটাই বলবো এখানে ঠিক আছে অ্যাডিং বোথ সাইডস অফ টু কত বললাম 2 and 3 we get দিলে যেমন ভাবে লেখা আছে দেখ ঠিক এরকম ভাবে লিখবি dn by dxn যেটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখবে f of x plus phi of x plus small p1 into dn minus 1 by dxn minus 1 the second bracket এর ভেতরে লিখো f of x plus phi of x plus p2 into প্লাস লিখো ডট ডট দিয়ে সমান ডান দিকটা দেখো x হচ্ছে কারণ 2 এর ডান দিকে 0 ছিল আর 3 নাম্বার ডান দিকে x রয়েছে তাহলে যোগ করে দেখো ডান দিকটা x আসছে এটাকে তোমরা এক কাজ করো 4 নাম্বার নাম দিয়ে দাও এই যে 4 নাম্বার সমীকরণ বন্ধু এইটাকে বললাম 4 নাম্বার নাম্বারিং করতে
আচ্ছা তাহলে দেখো এখান থেকে এবার বলতে পারবো therefore from 4 it follows that therefore from 4 4 নম্বর সমীকরণ থেকে it follows that y is equal to f of x plus phi of x. It follows that y is equal to f of x plus phi of x is a general solution. Y is equal to f of x plus phi of x is a general solution of the equation. Is a general solution of the equation. The equation টা লেখো আরেকবার dny by dxn plus p1 dn minus 1y by dxn minus 1 plus dot dot দিয়ে pny is equal to কত লিখবো ক্যাপিটাল x ঠিক আছে। আচ্ছা এখানে মাথায় রাখবি তোরা যেটা fx টা কিন্তু আমি কোন ইকুয়েশনটা জেনারেল সলিউশন বলেছি 0 দিয়ে যেটা লেখা রয়েছে তার মানে জেনারেল সলিউশন বলছি মানে নিশ্চয়ই ওই ইকুয়েশনটার অর্ডার কত nth অর্ডার তাই তো তার মানে ওর মধ্যে নিশ্চয়ই n টা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকতে হবে। এবার দেখা যাক তাহলে সেটা আছে কিনা n টা আরবিট্রারি কনস্ট্যান্ট হয় কিনা ঠিক আছে। এবার সেটাই হচ্ছে থিওরেম 2 টা বসে লিখে দেব থিওরেম 2 যে বইতেও আছে দেখ তো পরপরই দুটো থিওরেম দেওয়া আছে লেখ স্টেটমেন্টে এরকম লেখ if y is equal to y1 if y is equal to y1 কমা দিবি y is equal to y1 কমা দিলে y সমান y2 কমা দিয়ে লিখবি y is equal to y3 ডট ডট দিয়ে y is equal to yn কমা দিয়ে ডট ডট দিলে এই যে are the integrals are the integrals of the equation are the integrals of the equation এই যে integrals of the equation দিয়ে লিখবে dny by dxn plus small p1 into dn minus 1y by dxn plus small p2 into dn minus 2y by dxn minus 2 plus dot dot দেবে pny is equal to কত লিখবো বলতো 0 না x is equal to 0 then কমা দিয়ে লিখো then y is equal to c1 y1 লিখো y is equal to c1 y1 plus c2 y2 plus c3 y3 plus dot dot দিয়ে লিখবে cn yn where c1 c2 c3 dot dot দিয়ে লিখবে cn where c1 c2 c3 dot dot দিয়ে লিখো cn are n arbitrary constant কমা দেবে c1 c2 c3 dot dot দিয়ে লিখো cn are n arbitrary constant কমা দিয়ে লিখো is also an integral of the equation is also an integral of the equation এই যে ইকুয়েশনটা আরেকবার লিখে দাও dny by dxn plus p1 into dn minus 1y by dxn minus 1 plus dot dot দিয়ে pny is equal to 0 দেখো এখানে কি বলছে তাহলে দেখো এখানে যেটা দেওয়া আছে স্টেটমেন্টটা সেই স্টেটমেন্ট অনুযায়ী তোমাকে বলে দেওয়া আছে দেখো এখানে given ইকুয়েশনটা দেওয়া আছে এটা dny by dxn plus p1 into dn minus 1y by dxn minus 1 plus dot dot দিয়ে pny সমান 0 এটা ইকুয়েশন দেওয়া আছে। এবার বলেছে এখানে যে এই ইকুয়েশনটার y is equal to y1 টা একটা ইন্টিগ্রাল বলে দেওয়া আছে ইন্টিগ্রাল মানে সলিউশন বা যেটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা যেটা করব দেখো y সমান y1 এই ইকুয়েশনটাতে বসিয়ে দেব কেন না যেহেতু অ্যাজ প্রশ্নে বলে দেওয়া আছে বা স্টেটমেন্টে বলে দেওয়া আছে কি না y সমান y1 টা যেটা ইন্টিগ্রাল বলে দেওয়া আছে ঠিক একই যুক্তিতে y সমান y2 টাও কি বলে দেওয়া আছে ইন্টিগ্রাল বলে দেওয়া আছে আবার ডট ডট দিয়ে y is equal to yn টাও ইন্টিগ্রাল বলে দেওয়া আছে। তাহলে দেখো আমি লিখছি প্রথমে এই ইকুয়েশনটাকে প্রথমে y1 দিয়ে স্যাটিসফাই করাচ্ছি ভালো করে দেখবে তাহলে লিখতে পারবো দেখো এরকম dny1 by dxn plus p1 into
dn minus 1 y1 by dxn minus 1 প্লাস এর পরের টার্মটা লিখছি p2 dn minus 2 y2 by dxn minus 2 প্লাস ডট ডট দিয়ে pn y1 is equal to 0 দেখো লেখা যাবে কিনা এটা এবার y2 টাও যেহেতু ইন্টিগ্রাল তাহলে পরের লাইনে আমি y2 দিয়ে দেখো স্যাটিসফাই করাচ্ছি তাহলে জিনিসটা এরকম হবে দেখো p1 dn minus 1 y2 by dxn minus 2 plus p2 dn minus 2 sorry এটা y1 হবে dxn minus 2 plus dot dot দিয়ে pn y2 is equal to 0 হলো ঠিক একই রকম ভাবে এর পরে কি করব না এর পরে y3 দিয়ে স্যাটিসফাই করাবো y4 দিয়ে স্যাটিসফাই করাবো ডট ডট দিয়ে এইভাবে প্রসেসটা দেখো এরপর আমরা কন্টিনিউ করব এবং একদম শেষটা যেটা হবে সেটা হচ্ছে তোমার কি না yn দিয়ে স্যাটিসফাই করাবো তাহলে yn দিয়ে যদি স্যাটিসফাই করানো হয় তাহলে দেখো জিনিসটা পাবে এরকম dn yn by dxn হলো প্লাস p1 into dn minus 1 yn by dxn minus 1 plus p2 into dn minus 2 yn by dxn minus 2 plus dot dot দিয়ে pn yn is equal to 0 এবার এখানে টোটাল কতগুলো ইকুয়েশন আছে বলতো কি n টা এবার প্রথম ইকুয়েশনটাকে c1 দিয়ে মাল্টিপ্লাই করব পরেরটাকে করব c2 দিয়ে আর একদম n তম ইকুয়েশনটা মানে শেষ ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব cn দিয়ে দিয়ে কি করব অ্যাড করব তাহলে কই বলো তো কি হবে তাহলে সেক্ষেত্রে প্রথম ইকুয়েশনটাকে যদি c1 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কি লিখতে পারবো দেখো লিখছি দেখো এদিকে দেখাবে এইভাবে লেখা যাবে কিনা দেখো dn by dxn plus p1 into dn minus 1 by dxn minus 1 c1 y1 plus dot dot দিয়ে pn c1 y1 is equal to 0 হবে c1 দিয়ে মাল্টিপ্লাই করে লেখা যাবে তো আচ্ছা পরেরটাকে আমি কি করছি c2 দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে বলো কি লিখবো dn by dxn c2 y2 plus p1 dn minus 1 by dxn minus 1 of c2 y2 plus dot dot দিয়ে pn c2 y2 is equal to 0 এইভাবে চলতে চলতে n তম ইকুয়েশনটাকে আমি cn দিয়ে মাল্টিপ্লাই করেছি তাহলে সেটাকে লিখতে পারবো dn by dxn cn yn plus p1 dn minus 1 by dxn minus 1 cn yn plus dot dot দিয়ে pn cn yn is equal to 0 এবার কি করব এই যে nটা ইকুয়েশন এখানে আছে এই nটা ইকুয়েশনের বোথ সাইডকে এবার অ্যাড করে দাও তাহলে কি হবে আগেরটার মতন করে করলে লিখলে বলো দেখি কি পাবো না দেখো এরকম লেখা যাবে কিনা দেখো বোথ সাইড যদি অ্যাড করা হয় তাহলে dn by dxn এখানে কি লিখবো c1 y1 প্লাস ডট ডট দিয়ে cn yn হলো আচ্ছা তার প্লাস পয়েন্টটা বলো p1 into dn minus 1 by dxn minus 1 এটা হবে দেখো c1 y1 plus c2 y2 plus ডট ডট দিয়ে cn yn হলো প্লাস পরেরটা লিখছে দেখো এইভাবে চলবে pn into c1 y1 plus c2 y2 plus ডট ডট দিয়ে cn yn এই জিনিসটা ইজ ইকুয়াল টু ডান দিকটা হবে কত 0 তাহলে এখন যদি আমি আগের মতন করে এই জিনিসটাকে মনে মনে y ধরে নিই তাহলে ইকুয়েশনটা কি রকম ইকুয়েশন আসছে না এই ইকুয়েশনটাই দেখো আমাদের কোন ইকুয়েশনটা আসবে না dny by dxn plus p1 into dn minus 1y by dxn minus 1 plus p2 into dn minus 2y by dxn minus 2 plus dot dot দিয়ে pny is equal to 0 দেখো এটা হবে কিনা তাহলে কি ইন্ডিকেট করছে এখান থেকে তাহলে এখান থেকে দেখো বলতে পারি যে y সমান c1 y1 plus c2 y2 plus dot dot দিয়ে cn yn is also an integral of the equation কোনটা এই ইকুয়েশনটা আর এটাই তো প্রমাণ করতে চেয়েছিলাম আমরা দেখো বোঝা গেল কিনা তাহলে প্রুফটা দেখো তোমরা শুরুটা এইভাবে করো প্রুফটা এইভাবে লেখো যে সিন্স y equals to c1 y1 plus c2 y2 equal to integral হ্যাঁ
y ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল মানে এখানে তোর জেনারেল ইন্টিগ্রাল হিসাবে ধরবো, ঠিক আছে? কারণ এইখানে তোর দেখ খেয়াল করে এই যে ইকুয়েশনটা nth অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং y ইজ ইকুয়াল টু c1y1 c2y2 cnyn মানে কতগুলো কনস্ট্যান্ট আছে, n টা আরবিট্রারি কনস্ট্যান্ট রয়েছে। সেজন্য এই ইন্টিগ্রালটা কিন্তু ওই ইকুয়েশনটা কি হবে, জেনারেল ইন্টিগ্রাল হবে, যেটা আমরা এর পরে নোটেতে পড়বো, ঠিক আছে? লেখ এটাকে প্রমাণটা লেখ, যে প্রুফটা এরকম লেখ যে সিন্স y ইজ ইকুয়াল টু y1 কমা দিবি y সমান y2 কমা ডট ডট দিয়ে y ইজ ইকুয়াল টু yn are the integrals of the equation are the integrals of the equation are the integrals of the equation the equationটা খাতায় লেখো dny by dxn plus p1 into dn minus 1y by dxn minus 1 plus p2 into dn minus 2y by dxn minus 2 plus dot dot দিয়ে লিখবে pny is equal to 0, বুঝলেন? therefore দিয়া দেখো যেমন লেখা রয়েছে এখানে, প্রথম দুটো ইকুয়েশনকে লেখো, দিয়ে ডট ডট দিয়ে শেষ ইকুয়েশনটাকে লিখবে স্যাটিসফাই করিয়ে। বুঝলেন? লেখা হলে বলবি। প্রথমে দেখ সলিউশন দেখালো, এই যে দেখালো thus this shows that এইটা is the solution of the equation 1, দিয়ে তারপর কি লিখছে দেখো, যেহেতু this solution contains n arbitrary constant তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে সলিউশন বা জেনারেল। দেখেছিস এখানে প্রমাণটা দেখ হয়েছে, লেখা আছে 1 2 ডট ডট দিয়ে n তম ইকুয়েশনটা লিখবি, এবার লিখ বলবো হয়েছে সরি। এক কাজ করো, এই ডান দিকে দিয়ে প্রথম ইকুয়েশনটা যখন লিখেছিস ওটাকে 1 নাম্বার নাম দিয়ে দে, তারপরেরটাকে 2 নাম্বার নাম দে, হ্যাঁ, আর শেষটাকে ডট ডট দিয়ে যখন শেষ ইকুয়েশনটা লিখবি ওটাকে ডট ডট দিয়ে n তম ইকুয়েশন নাম দিয়ে দে। এবার লিখ হয়েছে সরি হয়েছে, এবার লিখ নাও মাল্টিপ্লাইং ফার্স্ট কমা সেকেন্ড কমা থার্ড, নাও মাল্টিপ্লাইং ফার্স্ট কমা সেকেন্ড কমা থার্ড কমা ডট ডট দিয়ে কি লিখবে nth ইকুয়েশন, now multiplying first comma second comma third comma dot dot দিয়ে nth equation by c1 comma c2 comma c3 comma dot dot দিয়ে cn and then adding all the result, multiply করে আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে, একবারে লিখে দিচ্ছি, and then adding all the result we obtain, and then adding all the above result we obtain। আচ্ছা দিয়ে কোন লাইনটা লিখবি বলতো তোরা, ওই একদম উপরে যে লাইনটা আছে, মাঝখানে ওই স্টেপগুলো কিন্তু আমি আর দেখালাম না এখানে, ঠিক আছে, ওই যে তলায় দেখ বোর্ডে যে স্টেপগুলো লেখা আছে ওগুলো দেখাচ্ছি না, আমি একবারে অ্যাড করে দিচ্ছি, মাল্টিপ্লাই করে একবারে অ্যাড করে দিচ্ছি। তাহলে লেখ dn by dxn, dn by dxn দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লেখো c1y1 plus c2y2 এই যে একটু তাড়াতাড়ি লিখ। এই যে লেখা আছে
এবার লেখ ওটাকে একটা নাম্বারিং করে দে তো, কত নাম্বার হবে দেখ। হ্যাঁ n প্লাস 1 ওরকম দিস না, তাহলে নাম্বারিং করার দরকার নেই, তাহলে এরকম লেখ this shows that নাম্বারিং করে দিতে হবে, this shows that y is equal to c1y1 plus c2y2 plus dot dot দিয়ে cnyn is also an integral oblique দিয়ে লিখে নে solution is also an integral, এই যে oblique দিয়ে লিখবি solution of the equation দিয়ে কোন ইকুয়েশনটা লিখবি, ওই ইকুয়েশনটা আবার লিখবি dny by dxn plus p1 dn minus 1y by dxn minus 1 plus dot dot দিয়ে pny is equal to 0। এই যে এবার যে কথাটা বলছি যে এবারে now as this solution contains কি লিখবো n arbitrary constant, লেখ as this solution contains n arbitrary constant, কি কি arbitrary constant গুলো c1 c2 c3 ডট ডট দিয়ে লিখবে c1 সরি cn, n arbitrary constant c1 c2 c3 ডট ডট দিয়ে লিখবে cn, কমা দিয়ে লিখো therefore it is the general solution of the equation, কোন ইকুয়েশনটা জেনারেল সলিউশন হবে, আবার ওই ইকুয়েশনটা লিখে নেবে dny by dxn plus p1 dn minus 1y by dxn minus 1 plus ডট ডট দিয়ে pny সমান 0। দেখো এইখানে তোমার শেষ হলো। দেখো দুটো থিওরেম খুব ভালো করে আগে দেখে নাও, এরপর আমি সিএপিআই কনসেপ্ট এবার বলবো। দেখো এখান থেকে আসবে আর খুব ভালো করে দেখে নাও। তো অলরেডি সিএপিআই অঙ্ক পড়েছিস তাই তো, এবার দেখি কেমন বুঝে পড়েছিস না না বুঝে পড়েছিস, দেখবো এটাকে দেখ পড়ে থিওরেম 1 আর থিওরেম 2 টা কি বলা হলো। বল কি অসুবিধা হচ্ছে বল, আমাকে বল। হ্যাঁ এটা সলিউশন, প্রথমে তো তোকে তো সলিউশন ইন্টিগ্রাল দেখাতে বলেছে, তারপর এটা তোকে কি বললাম যে হ্যাঁ সলিউশন হতে গেলে তোকে সলিউশন দেখাতে হবে, তারপর তো তোর জেনারেল সলিউশন, মানে তারপর তো ওই অ্যাডিশন কন্ডিশনটা চাপবে। তোকে তো প্রথমে আগে সলিউশন দেখাতে হবে, সেই সলিউশনের পার্টটাই এখানে বলেছি, আর তোকে কিন্তু থিওরেমটাতে সলিউশনই দেখাতে বলেছে। এবার যেহেতু ওই সলিউশনটার মধ্যে এনটা আরবিট্রারি কনস্ট্যান্ট রয়েছে, সেই জন্য ওইটাকে আবার জেনারেল ইন্টিগ্রাল বলছি। দাঁড়া আসবো, সব কোশ্চেনে অ্যানসার পাবি। এরপর যেটা বলবো আগে দেখে নে, এগুলো থিওরেম আগে ভালো করে দেখে নে। থিওরেমগুলো দেখ কিছুই নেই কিন্তু একদম সোজা থিওরেমগুলো, দুটো থিওরেম যে দুটো থিওরেম পড়ানো হলো একদম সোজা থিওরেম। আচ্ছা এবার দেখ যে কথাগুলো বলছি ভালো করে খুব মন দিয়ে শুনবি কি বলছি কথাগুলো। কারণ এখান থেকেই দেখ সিএফ এবং পিআই অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল এই কনসেপ্টগুলো আসছে। আচ্ছা তাহলে দেখ আমি যে দুটো থিওরেম প্রমাণ করলাম সেই দুটো থিওরেম থেকে আমি কি বলতে পারবো না, সেই দুটো থিওরেম থেকে দেখ এখন আমি বলতে পারবো যে y is equal to f of x plus phi of x is a general solution হবে। কার general solution হবে না, is a general solution of the equation dny by dxn
প্লাস p1 ইনটু dn মাইনাস 1y বাই dxn মাইনাস 1 প্লাস ডট ডট দিয়ে pny ইজ ইকুয়াল টু ক্যাপিটাল x। এই ইকুয়েশনটার জেনারেল সলিউশন হবে এটা আমরা থিওরেম 1 এতেই প্রমাণ করেছি, যেখানে where the first part, ভালো করে শুনবি কি বলছি, where the first part মানে কোনটার বলছি, এই যে যেটা জেনারেল সলিউশন বলছি স্টার্ট ফার্স্ট পার্টটা মানে f of x টা, where the first part is of the form, ফার্স্ট পার্টটাকে দেখ এই ফর্মে লিখতে পারি, কার ফাংশন হবে ফার্স্ট পার্টটা c1 c2 c3 ডট ডট দিয়ে cn, এনটা আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ রয়েছে আর তার সাথে x দেখ, তাহলে ফার্স্ট পার্টটা ইজ অফ দা ফর্ম এটা হলো, এন্ড ফার্স্ট পার্টটা কি পেলি, এন্ড ইট ইজ এ বল, এন্ড ইট ইজ এ জেনারেল সলিউশন অফ, it is a general solution of that না dny by dxn plus p1 dn minus 1y by dxn minus 1 plus dot dot দিয়ে pny is equal to 0। এবং সেকেন্ড পার্টটা ভালো করে খেয়াল করবি, সেকেন্ড পার্টটার মধ্যে কিন্তু কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকবে না, সেই জন্য সেকেন্ড পার্টটা কিন্তু কি হবে না y is equal to 5x টা কিন্তু এই যে ইকুয়েশনটার, এই ইকুয়েশনটার শুধুমাত্র সলিউশন হবে এবং সেটা শুধুমাত্র কি হবে একটা x এর ফাংশন হবে। কিন্তু ফার্স্ট পার্টটার মধ্যে ফার্স্ট পার্টটা কিন্তু কি হবে না এই ইকুয়েশনটা জেনারেল সলিউশন হবে, এবং যেহেতু জেনারেল সলিউশন বলছি সেই জন্য ফার্স্ট পার্টটাকে দেখতে হবে দেখ এইরকম। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বল দেখি, না তাহলে দেখ আমরা এখান থেকে এই কনক্লুশনে আসতে পারি যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটা দেখতে এরকম হয়েছে, যেটাকে আমরা বললাম কি একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অফ nth অর্ডার, তাহলে তার যে জেনারেল সলিউশনটা সেই জেনারেল সলিউশনটা কি পেয়ে গেলাম বল দেখি, না y is equal to f of c1, c2, cn সেমিকোলন দিয়ে x প্লাস 5 of x। এবার তোরা খেয়াল করে দেখ, তোদের যাদের পড়া হয়ে গেছে সিএফ পার্টের অঙ্কগুলো অলরেডি করে ফেলেছিস, এর মধ্যে খেয়াল করে দেখ এই যে ফার্স্ট পার্টটা, এই ফার্স্ট পার্টটা কি বলা হচ্ছে কি কমপ্লিমেন্টারি ফাংশন বা সিএফ, আর সেকেন্ড পার্টটা এই যে 5x টা এইটা হচ্ছে কি পার্টিকুলার ইন্টিগ্রাল। এবং তুই যখন কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন বার করবি তখন তার জেনারেল সলিউশনটা বার করার সময় তোকে তাহলে তার জেনারেল সলিউশনটা কি আসছে না দেখ সিএফ প্লাস পিআই টা হয়ে যাচ্ছে, দেখো জেনারেল সলিউশন, যেখানে সিএফ পার্টের মধ্যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত হবে ততগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল বা পিআই টা শুধুমাত্র হবে x এর ফাংশন, ওর মধ্যে কোনো রকম আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকবে না। এবং টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা জেনারেল সলিউশন তখন কি হবে না সিএফ প্লাস পিআই টা, এবং সেটাই বলছে কোনটা না সেটাই বলছে কিন্তু আমাদের থিওরেম 1 টা দেখ, ওই যে লিখলি y is equal to fx plus 5x is a কি লিখেছিলি জেনারেল সলিউশন কার কোন ইকুয়েশনটা না, তখন কিন্তু দেখ ডান দিকটা x ছিল। দেখ তোকে একটা উদাহরণ দিই তাহলে দেখ জিনিসটা বুঝতে আরো তোদের সুবিধা হবে। মনে কর আমাকে একটা এরকম ইকুয়েশন দেওয়া আছে d square y by dx square minus 2 dy dx plus y, ঠিক আছে, ইজ ইকুয়াল টু মনে কর তোকে দিল x স্কয়ার। ভালো করে বুঝবি, তাহলে দেখ এই ইকুয়েশনটাকে আমি একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলতে পারি। কারণ দেখতে দেখ আজকে প্রথমেই যে ডেফিনেশনটা বললাম ওই ডেফিনেশনের মতো দেখ এক নাম্বার সমীকরণটার মতো দেখতে হয়েছে। এবার এর তাহলে আমি যদি মনে কর জেনারেল সলিউশন তোকে বার করতে দেখ তাহলে কি করে বার করবি না, প্রথমে তোকে আগে সিএফ পার্টটা বার করতে হবে। ভালো করে শুন কি বলছি, সিএফ পার্টটা বার করতে হবে। এবার সিএফ প্রশ্ন হচ্ছে সিএফ পার্টটা তাহলে আমরা কিভাবে বার করব না, সিএফ পার্টটা বার করার জন্য তোরা থিওরেমে কি দেখলি না y সমান y1 y সমান y2 y সমান yn টা যদি ইন্টিগ্রাল হয় কোন ইকুয়েশনটার না এই জিনিসটা ইজ ইকুয়াল টু ডান দিকটা তখন 0 ধরেছিলাম, তাহলে সেক্ষেত্রে c1y1 c2y2 ডট ডট দিয়ে cnyn টাও ইন্টিগ্রাল হবে। এবং ওই ইন্টিগ্রালটা শুধু ইন্টিগ্রাল নয়, ইনফ্যাক্ট ওটাকে আমরা কি বলবো জেনারেল ইন্টিগ্রাল বলবো। তাহলে তোকে প্রথমে আগে এর সিএফ টা বার করতে হবে, ঠিক আছে। তাহলে সিএফ টা যখন বার করব তখন কি করে বার করব বল দেখি, না তখন এটা বার করার সময় ডান দিকটাকে তোকে মনে মনে কি ধরে নিতে হবে 0 ধরে নিতে হবে। কারণ কি না, কারণ সিএফ টা কিন্তু এই ডান দিকটা x স্কয়ার থাকলে তার কিন্তু কি জেনারেল সলিউশন হবে না। ভালো করে বুঝবি। আচ্ছা এবার দেখ কেন হবে না তোকে আমি দেখাচ্ছি, দেখ বুঝতে পারবি।
মনে করো আমার ডান দিকটা যদি x স্কয়ার থাকতো, ঠিক আছে, মনে করো এটা যদি 0 না থেকে মনে করো x স্কয়ার থাকতো, তোরা এটাকে CF বার করার জন্য কি করতিস বল, না এটাকে লিখে নিতিস ক্যাপিটাল D স্কয়ার মাইনাস 2D প্লাস 1 ইনটু y সমান করে লিখতিস, যে y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার mx নট ইকুয়াল টু 0 বি এর ট্রায়াল সলিউশন অক্সিলারি ইকুয়েশন ইজ করে করতিস। দিয়ে এখান থেকে কি লিখতিস বল, না অক্সিলারি ইকুয়েশনটা তোর আসতো দেখ m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 সমান 0। CF তো বার করেছিস অনেকের মধ্যে, তাহলে এটা এখান থেকে কি পেতিস, m সমান দেখ 1 1 কত, তাহলে এখান থেকে CF টা কি লিখতিস বল, c1 প্লাস c2x e টু দি পাওয়ার x, ঠিক আছে, এটাকে মনে কর আমি y ধরলাম। এবার তুই যদি এটাকে y ধরিস, তুই এখান থেকে দেখ d স্কয়ার y বাই d স্কয়ার y তো dy বাই dx বার কর, d স্কয়ার y বাই dx স্কয়ার বার কর, দিয়ে এখানে বসা, দেখ এই দিকটা যদি x স্কয়ার হয় না, কখনোই তোর এটা স্যাটিসফাই হবে না, কখনোই হবে না, করে দেখ। একমাত্র স্যাটিসফাই করবে কখন, যদি এইখানটা দেখ ডান দিকটা 0 হয়। এখান থেকে যদি dy dx করি, দেখ এটাও দেখিয়ে দিচ্ছি তোদের বার করে, কি হবে না c1 c2x e টু দি পাওয়ার x, আর কি হবে, আরেকবার এটা ডেরিভেটিভ হবে, তাহলে বল কত লিখব, e টু দি পাওয়ার x ইনটু c2 d স্কয়ার y বাই dx স্কয়ার কর, তাহলে কত আসবে, এটাকে ডেরিভেটিভ করলে c2 e টু দি পাওয়ার x, এটাকে করলে কত হবে c1 c2x e টু দি পাওয়ার x হলো, আরেকবার বল e টু দি পাওয়ার x ইনটু c2। এবার তুই মানটা বসা, তাহলে এখান থেকে বল কত পাচ্ছিস, 2c2 e টু দি পাওয়ার x হলো প্লাস c1 e টু দি পাওয়ার x প্লাস c2x e টু দি পাওয়ার x, আমি গুণ করে লিখে দিলাম। আচ্ছা মাইনাস 2 dy dx, মাইনাস 2 dy dx মানে দেখ মাইনাস 2c2 e টু দি পাওয়ার x, আর কি হবে বল মাইনাস 2c1 e টু দি পাওয়ার x, আর মাইনাস 2c2x e টু দি পাওয়ার x প্লাস y মানে বল প্লাস c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার x, সরি এটা x হবে না, এই যে c1 e টু দি পাওয়ার x প্লাস c2x e টু দি পাওয়ার x। এবার দেখ একটার সাথে একটা কেটে গিয়ে 0 আসছে, দেখ x স্কয়ার কখনো আসবে না, দেখ কেটে গিয়ে 0 আসছে কিনা দেখ। সেই জন্য মাথায় রাখবি CF যখন বার করবি, ঠিক আছে, CF এ তার মানে এই যে y এইটা, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বল দেখি, না এটা অ্যাকচুয়ালি কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার একটা জেনারেল ইন্টিগ্রাল বা জেনারেল সলিউশন হচ্ছে। এই দিকটা তখন কিন্তু ভুল করেও x স্কয়ার থাকবে না। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের তখন কি CF পার্টটা বেরিয়ে গেল দেখ, এবং এইখানে দেখ f অফ x টা তাহলে আমরা কিভাবে লিখতে পারি, f অফ x টাকে দেখ এইভাবে লিখতে পারি c1, c2 সেমিকোলন দিয়ে x, কারণ দেখ এটা ফাংশন হয়েছে কারটা c1 c2, আর এর মধ্যে দেখ x ইনভলভ রয়েছে। এবার যেহেতু সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে দেখ দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট জেনারেল সলিউশনের মধ্যে দেখ দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট রয়েছে কিনা, যেটা আগে প্রথমেই বললাম, জেনারেল সলিউশন হওয়া মানে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত হবে, ঠিক আছে, তার সলিউশনটার মধ্যে ততগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট ইনভলভ থাকবে। এবার তাহলে এইটা পেয়ে যাচ্ছি আমি কি, না এই ইকুয়েশনটা CF পেয়ে গেলাম, কিন্তু আমাকে তো সলভ করতে দিয়েছে, তো এইটা তো দেয়নি, আমাকে সলভ করতে দিয়েছে কোনটা, অ্যাকচুয়ালি আমাকে সলভ করতে দিয়েছে এই ইকুয়েশনটা। তাহলে তার জন্য তোকে এবার বার করতে হবে কোনটা, ফাই অফ x টা, মানে পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার আলাদা মেথড আছে, অনেকগুলো 4টে 5টা টোটাল নিয়ম আছে, ঠিক আছে, সেগুলো আমরা পরে এখন আর এখানে বলছি না, বিস্তারিত যাচ্ছি না। এবার ফাই অফ x টা যেটা পাবো, সেই ফাই অফ x টা দেখবি শুধুমাত্র x এর ফাংশন আসবে। এবার এই ইকুয়েশনটা তুই যখন জেনারেল সলিউশন লিখবি, তখন কিন্তু তোর এই CF টা প্লাস ওই যে পার্টিকুলার ইন্টিগ্রালটা আসবে, সেইগুলোকে যোগ করে তখন এই ইকুয়েশনটা সেটাই হয়ে যাবে জেনারেল সলিউশন। সেটাই দেখ এখানে বলা হলো। বল কি বলছিস বল, এবং খেয়াল করে দেখবি আরেকটা জিনিসও খেয়াল করে দেখবি, এইখান থেকে যেটা পার্টিকুলার ইন্টিগ্রাল আসবে, ঠিক আছে, সেটা তো জানি না কত আসবে, পার্টিকুলার ইন্টিগ্রাল যদি বার করে দেখা হয় সেটা একটা x এর ফাংশন আসবে, এটুকু বলতে পারি, এবং পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা আসবে সেটাকে তুই যদি dy dx d স্কয়ার y বাই dx স্কয়ার বার করে এই সমীকরণে বসাস, তাহলে কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করে দিবে। কিন্তু যেহেতু ওর মধ্যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না, সেই জন্য শুধুমাত্র ওটাকে কি বলা হবে, ইন্টিগ্রাল বা সলিউশন বলা হবে। Whereas এইটাকে বলা হচ্ছে কি জেনারেল সলিউশন বা জেনারেল ইন্টিগ্রাল। দেখ ক্লিয়ার হলো কিনা বল এবার, বল। হ্যাঁ y কোনটা, এটা এটা সব আসবো, ঠিক আছে, এরপরে থিওরিগুলো বলবো, এটা কি করে আসছে, ঠিক আছে, সব বলবো এরপর, দাঁড়াও, এটা জাস্ট একটা উদাহরণ হিসাবে বললাম, এবার ওদের হয়ে গেছে, সেই জন্য ওদের এটা হয়তো রে ওরা গো
যখন দুটো রুট কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে m এর ভ্যালু যখন দুটো রুট একই হয়ে যায় এবং রিয়েল হয় তখন তার CF টা লেখার নিয়ম হচ্ছে এটা। এবার এটা কি করে আসছে সেটা থিওরিতে আমি দেখাবো, এরপরেই দেখাবো। ঠিক আছে, এবার মনে কর m এর ভ্যালু যদি সাপোজ মনে কর এরকম আসবে, মনে কর 1 আর 2, এখানে কি আসছে দুটো রুটই দেখ রিয়েল হয়েছে এবং ডিস্টিংক্ট হয়েছে, তাহলে তখন তার CF লেখার নিয়ম হচ্ছে কত বল, 1 আর 2 যদি হয় তাহলে সেক্ষেত্রে CF টা কি কি লেখা হবে, তাই এখানে m1 এর মান কত c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার x। এগুলো কি করে আসছে বা কিভাবে আসছে সব বলবো এটা। তাহলে তোমরা যতটা পর্যন্ত লিখলে তারপরে লেখো একটা নোট বা করোলারি দাও, দিয়ে লেখো here the above discussion shows that here the above discussion shows that here the above discussion shows that above discussion বলতে theorem 1 এবং theorem 2 এর কথা বলছি। here the above discussion shows that y is equal to fx plus phi x. Here the above discussion shows that y is equal to fx plus phi x is a general solution of the equation of the differential equation is a general solution of the differential equation dny by dxn plus small p1 dn minus 1y by dxn minus 1 plus dot dot df pny is equal to capital X. Where the first part মানে এখানে fx টাকে বলছি, where the first part is of the form ফার্স্ট পার্টটা কি রকম দেখতে হলো না f অফ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর লিখবে c1 f of c1, c2, dot dot দিয়ে cn এটা সেমিকোলন দিয়ে লেখো x and is of the form এটা and is a general solution of the equation বলো কোন ইকুয়েশনটা জেনারেল সলিউশন লিখবো, is a general solution of the equation dny লেখো তলায় লেখো dny by dxn plus p1 dn minus 1y by dxn minus 1 plus dot dot দিয়ে pny is equal to 0 and আচ্ছা পাশে লিখে নাও তো where c1 c2 c3 and কাটো where c1 c2 c3 dot dot দিয়ে cn are n arbitrary constant okay, where c1 c2 c3 dot dot দিয়ে cn are n arbitrary constant. Hence the general solution of one is 1 বলতে কোন সমীকরণটা বোঝাচ্ছি একদম প্রথমে যে ডেফিনিশনে 1 ছিল, ঠিক আছে, of 1 is দিয়ে লিখবে y is equal to বলো কি লিখবো তাহলে f of c1, c2, dot dot দিয়ে cn সেমিকোলন দিয়ে লিখো x, ঠিক আছে, y is equal to f of c1 c2 dot dot দিয়ে cn সেমিকোলন দিয়ে লিখবে x plus phi of x। এবার তলায় লিখো where the first part is known as complementary function। পুরো কথা লিখবে where the first part is known as the complementary function complementary function, যেটা ফার্স্ট ব্র্যাকেটে লিখে রাখো c ফুল স্টপ ক্যাপিটাল F and ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবে and second part is known as the particular integral and second part is known as the particular integral। And the second part is known as the particular integral। এখান থেকে লিখে দাও thus y is equal to CA plus PI, thus y is equal to CA plus PI is the general solution, CA plus PI is the general solution
is the general solution of the linear differential equation is the general solution of the linear differential equation with constant coefficient. দেখো এবার is the general solution of the linear differential equation with constant coefficient. Okay, is the general solution of the linear differential equation with constant coefficient. খুব ভালো করে এবার পড়ে দেখো, দিয়ে বলো যদি কোনো জায়গাটা বুঝতে সমস্যা থাকে। ভালো করে পড়ে দেখো এবার নোটটা যেটা বলা হলো বোঝা গেল কিনা, মাথায় ঢুকলো কিনা দেখো বলো। তাহলে এই অঙ্কগুলোতে মানে যেগুলো সমানের ডান দিকে জিরো থাকবে সেই অঙ্কগুলোতে সিএফটাই হয়ে যাবে কি আর ওর পিআই বার করার দরকার নেই। কেন না ডান দিকে তো এক্স এর তো কোনো ফাংশনই নেই, ক্যাপিটাল এক্স টা তো জিরো এখানে, কারণ ওখানে আর ফাই এক্স কিছু থাকবেই না। সেজন্য ওর যেটা সিএফ হবে ওই সিএফটাই হয়ে যাবে ওই ইকুয়েশনটা যেটা আছে। সেজন্য দেখ তোদের প্রথমে এই চ্যাপ্টার যে এক্সারসাইজের অঙ্কগুলো রয়েছে খেয়াল করে দেখ, সব অঙ্কগুলোতে ডান দিকে দেখ সব জিরো দেওয়া আছে। প্রথম এক্সারসাইজটা বার কর, সব অঙ্কগুলোতে দেখ ডান দিকে জিরো দেওয়া আছে। এক থেকে একদম শেষ অবধি দেখ, একটা অঙ্ক শুধু ওই শেষ অঙ্কটা কোথায় দেখবি 20 এর অঙ্কটা তোর ইয়ে আছে ডান দিকে আছে, 20 অঙ্কটা 19 এর অঙ্কটা। এই 19 এর অঙ্কটা ওই n স্কয়ার x টাকে বাঁ দিকে নিয়ে ডান দিকে জিরো করে নিতে হবে। কিন্তু 20 অঙ্কটাকেও দেখ ওই ডান দিকে জিরো আছে, ঠিক আছে, ওটাকেও তুই ওইভাবে করে নিতে পারবি। আর না হলে একটা পার্টকে ডান দিকে নিয়ে গিয়ে তোকে সিএফপিআই আলাদা করে বার করেও করা যাবে। যে অঙ্কগুলোতে দেখবি যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয়েছে এবং ডান দিকের পার্টগুলো সমান ডান দিকটা জিরো আছে, সেইগুলোতে শুধুমাত্র সিএফটা বার হবে এবং সিএফটাই হয়ে যাবে ওই অঙ্কটার রিকোয়ার্ড অ্যান্সার। কারণ ওখানে পিআই বার করার দরকার নেই। হোয়ারএস পরের চ্যাপ্টার বার কর, দেখ এর পরের চ্যাপ্টার অঙ্কগুলো দেখ সব সমানের ডান দিকে দে একটা করে দেখ এক্স এর ফাংশন যোগ করে দিয়েছে। দেখ অঙ্কগুলো দে প্রত্যেকটা দেখ এক্স এর ফাংশন দেওয়া আছে। তার মানে কি বোঝাচ্ছে না ওখানে তোকে সিএফ টাও বার করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ পিআই টাকেও ডিটারমাইন করতে হবে। এবং সিএফ প্লাস পিআই টাই হবে তোর কি রিকোয়ার্ড জেনারেল সলিউশন। প্রথম চ্যাপ্টার অঙ্কগুলো কোন থিওরি থেকে হবে বলতো দেখি, তাহলে কেমন বুঝতে পারছিস দেখি। এইখানে যে দুটো থিওরেম এবং ডিসকাশন বলা হলো তাহলে বল দেখি প্রথম চ্যাপ্টার অঙ্কগুলো কোন থিওরেম থেকে হবে? সেকেন্ড থিওরেম থেকে। সেকেন্ড থিওরেম থেকে। এইখানে দেখ ওই বল দেখি এই অঙ্কটা যেটা লিখেছি, ঠিক আছে, এই অঙ্কটা যেটা করেছি দেখ বোর্ডেতে, মনে কর ডান দিকটা যদি জিরো থাকতো তাহলে এখানে ওই যে বললাম সেকেন্ড যে থিওরেমটা থেকে বললাম হবে অঙ্কটা, তাহলে ওই বলতো এখানে y1 আর y2 আমি যেটা বলতে চাইছি মনে কর ডান দিকটা এখান থেকে জিরো দিলাম, ঠিক আছে, দিয়ে তোরা তো বার করলি তাহলে জেনারেল সলিউশনটা তোর বার করলি এটা হবে y সমান c1x প্লাস c1 প্লাস c2x ইনটু e টু দি পাওয়ার x। তাহলে কই বল দিই এইখান থেকে y ইজ ইকুয়াল টু y1x টাই বা কত হবে আর y সমান y2x টাই বা কত হবে এই অঙ্কটা থেকে। তাহলে ওই যে থিওরেম 2 এ বলা হয়েছিল যে if y সমান y1 y is equal to y2 dot dot the y সমান yn are the integrals of the equation, যেটা ইকুয়েশন লেখা ছিল, then y সমান c1 y1 plus c2 y2 plus cn yn is also an integral of the equation। এটা এই ছিল 2 নাম্বার থিওরেম স্টেটমেন্টটা। তাহলে বল এখান থেকে y is equal to y1 টাই বা কত হবে আর y is equal to y2 টাই বা কত হবে? y1 টাই দাঁড়া বল তুই তো বল y is equal to y1 কত হবে আর y সমান y2 টাই বা কত হবে? y1 টা 1 হবে আর y2 টা কি রে কত হবে? y1 টা কত হবে আর y2 টা কত হবে এখানে? কি বলি y1 টা 1 নাকি 1 টা বসালে এই সমীকরণ সিদ্ধ হবে?
কি রে ইয়ে কত হবে রে? আমি জিজ্ঞাসা করেছি y সমান কত লিখবো, y সমান y1x টা কত লিখবে এখানে? দাঁড়া দাঁড়া তোকে আমি জিজ্ঞাসা করি ইয়ে কত হবে রে? এখানে y1 টা কত লিখবো আর y2 টা কত হবে তাহলে? থিওরেমের স্টেটমেন্টটার সাথে যদি এটাকে ম্যাচ করাস তাহলেই বলতে পারবি কত হবে। থিওরেমটাই মনে হচ্ছে বুঝিস নি তোরা। বল অপু বল কত হবে? বল কত হবে? y1 টা কত লিখবো আর y2 টা কত লিখবো এখান থেকে 2 নাম্বার থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী। এবং এমন বলবি যাতে করে y সমান y1 এবং y সমান y2 আর কি হয় ইন্টিগ্রালস অফ দ্য ইকুয়েশন এটা। আমি থিওরেমটা কি প্রমাণ করলাম আবারও বলছি, থিওরেমটা কি প্রমাণ করলাম না, থিওরেমটা 2 নাম্বার থিওরেমটা প্রমাণ করলাম যে এই যদি ইকুয়েশন হয় dny বাই dxn প্লাস p1 dn-1y dxn - 1 প্লাস ডট ডট দিয়ে pny = 0 এবং এর যদি ইন্টিগ্রাল গুলো হয় y সমান y1 y = y2 ডট ডট দিয়ে y সমান yn দিয়ে আমি এখান থেকে ইমপ্লাই করতে দেখালাম কি না y সমান c1y1 প্লাস c2y2 প্লাস ডট ডট দিয়ে cnyn এটাও কি হবে ইট ইজ অলসো অ্যান ইন্টিগ্রাল অফ দ্য ইকুয়েশন এটা। তো এখানে কোন জিনিসটা তোকে বলে দেওয়া আছে, অপুকে বলছি কোন জিনিসটা বলে দেওয়া আছে এখানে না, তোকে দেখ এই জিনিসটা দেওয়া আছে। আমরা তো বলেই দিচ্ছি যে y সমান এইটা কি হচ্ছে এর একটা ইন্টিগ্রাল বা ইনফ্যাক্ট এটা জেনারেল ইন্টিগ্রাল হচ্ছে, তার মানে এই জিনিসটা এইটাকে এই ফর্মের সাথে তুই কম্পেয়ার কর, তাহলে y1 আর y2 মানটা কম্পেয়ার করলে কত হবে এখান থেকে বলা যাবে না? আবার ভুল বলছিস, বল তো রে দাঁড়া বল। হ্যাঁ স্যার c1 e to the power x হয়নি, বল তো রে। y1 টা হবে e টু দি পাওয়ার x, এইগুলো আর মাথায় তোদের কিছুতেই ঢুকছে না, x e টু দি পাওয়ার x। y সমান e টু দি পাওয়ার x আর y সমান x e টু দি পাওয়ার x আর the two integrals of the equation এটা। তবে তো আমি কি পাচ্ছি না y সমান c1 e টু দি পাওয়ার x, এই তো এখান থেকে গুণ কর না c1 e টু দি পাওয়ার x প্লাস c2x e টু দি পাওয়ার x কি হচ্ছে এর অলসো ইন্টিগ্রাল হচ্ছে। তুই দেখ বসা y সমান y সমান e টু দি পাওয়ার x দেখ ইন্টিগ্রাল হবে দেখ এখান থেকে dy dx বার কর, dy dx করলে কত হবে e টু দি পাওয়ার x d স্কয়ার y বাই dx স্কয়ার বার কর দেখ e টু দি পাওয়ার x। এবার এই সমীকরণে বসা ইন্টিগ্রাল মানে তো সলিউশন দেখ স্যাটিসফাই করে কিনা দেখ e টু দি পাওয়ার x মাইনাস 2 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x দেখ 0 হচ্ছে কিনা। আবার তুই এইটা নে y x e টু দি পাওয়ার x নে তাহলে দেখ ইন্টিগ্রাল হয় কিনা দেখ dy বাই dx y1 যদি বার করিস তাহলে কত হবে x e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x y2 যদি বার করিস তাহলে হবে দেখ x e টু দি পাওয়ার x প্লাস 2 e টু দি পাওয়ার x। এবার তুই বসা এখানে দেখ ইন্টিগ্রাল হয় কিনা স্যাটিসফাই করবে দেখ ডান দিকে 0 আসবে। এবার প্রশ্ন হচ্ছে যেটা পরমেশ বললো স্যার এটা কিভাবে লিখছি আমরা, সেটাই এরপর আমরা থিওরিতে করব। অর্থাৎ কোন একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যদি ইকুয়েশন থাকে তার কিভাবে জেনারেল সলিউশন বার করতে হয় সেটা আমরা এখানে দেখব। এখানে তোর অনেকগুলো কেস আসবে, কেস বলতে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানে দেখ m এর যে কথাটা বললাম m এর দুটো ভ্যালু কি এসেছে রিয়েল এসেছে এবং তারা কি হয়েছে ইকুয়াল হয়েছে। এখানে আরেকটা উদাহরণ বললাম m এর দুটো ভ্যালু যখন কি আসবে রিয়েল এবং ডিস্টিংক্ট হবে তখন কি হয় সেটা দেখব। আরেকবার যদি মনে কর m এর ভ্যালুটা এরকম আসে 1 প্লাস মাইনাস 2y অর্থাৎ ইমাজিনারি যদি আসে তাহলে সেক্ষেত্রে কি হয় সেটাই পাঠিয়ে দেব। বল কোনো কোশ্চেন থাকলে বল এরপর, তাহলে নেক্সট এতে যাবো এবার থিওরিতে।